তারপরে দেখো রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য দেওয়া আছে, বি দেওয়া আছে, কিউ দেওয়া আছে ম্যাথে। আমরা এই যে ফর্মুলাটাকে দেখে আসলাম, এইচ সি সমান রুট ওভার আলফা কিউ স্কোয়ার বাই টু, এই ছিল আলফা কিউ স্কোয়ার বাই জি বি স্কোয়ার। ঠিক আছে। অথবা তুমি এই ফর্মুলাটা সবসময় তৈরি করে নিবা, তুমি মনে রাখবা ফ্রড নাম্বার সমান ওয়ান, তাহলে ফ্রড নাম্বার থেকে আমার কিভাবে তৈরি করতে হবে। ঠিক আছে। এই যে একটা কমন পার্টে, তাহলে তুমি হচ্ছে এই প্রত্যেকটা আলাদা আলাদা ফর্মুলা মনে রাখা আসলে টাফ। তারপরে দেখো এখান থেকে এইচ পেয়ে গেছো, এইচ সমান কি, এসি সমান কি বি ইন্টু এইচ সি। তাহলে তোমার হচ্ছে সবগুলো সি লেখা, কারণ হচ্ছে এটা ক্রিটিক্যাল ডেপথ। ক্রিটিক্যাল ডেপথে যা কিছু হবে সবই ক্রিটিক্যাল আকারে লেখা থাকে, সেজন্য সি দিয়ে লেখা থাকে। ক্রিটিক্যাল এরিয়া, ক্রিটিক্যাল ভেলোসিটি, কিউ বাই এ। ঠিক আছে। ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে এস দেওয়া আছে, কিউ দেওয়া আছে, তাহলে ঠিক এইচ সি সমান তুমি বের করে ফেলতে পারবা। একইভাবে এসি এবং ইউসি বের করতে পারবা। ঠিক আছে। তারপরে দেখো তোমার প্যারাবোলিক চ্যানেলের ক্ষেত্রেও তোমার হচ্ছে সির মান দেওয়া আছে। দেখি প্যারাবোলিক চ্যানেলের ক্ষেত্রে কি ডাটা দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান ফোর জেড, কিউ সমান টোয়েন্টি কিউ আছে। ঠিক আছে। তো ওয়াই স্কোয়ার সমান ফোর জেড তোমার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে জেড সমান হচ্ছে দেখো, এটাকে আমি মানে ওই যে জেড সমান হচ্ছে সি ওয়াই স্কোয়ার আকারে লিখতেছি। জেড সমান কি লেখা যায়, 0.25 ওয়াই স্কোয়ার। তাহলে সি এর মান কত, 0.25 পাচ্ছ। আর জেড সমান 0.25 বা সি ওয়াই স্কোয়ারকে আমি তখন এইভাবে ফর্মুলা আকারে লিখতে পারি, তাই না? জাস্ট কি করছে যে আমাদের দেওয়া আছে এখানে একটু ঘুরাই দেওয়া আছে, ওয়াই স্কোয়ার সমান দেওয়া আছে ফোর জেড। বাট তুমি যে প্যারাবোলিক ইকুয়েশনটা নিয়ে কাজ করছো সেটা কি ছিল, জেড সমান সি ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি লেখা যায়, জেড সমান কত, 1/4 ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার 1/4, এটা 1/4। ঠিক আছে, 1/4 সংখ্যা 0.25 ওয়াই স্কোয়ার, তাহলে এখানে সি এর মান হচ্ছে 0.25 আসতেছে। আর বাকি তুমি হচ্ছে ফর্মুলা ড্রাইভ করছো, এখানে মান বসাই দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে। খুবই সহজ। তো কিছু ট্রায়াল অ্যান্ড এরর মেথড আছে, এই মেথডের মাধ্যম দিয়ে আমরা সলভ করব, তোমরা পড়ে আসছো এগুলো সব। ওই যে এই যে অঙ্কটা আমরা দেখাইছিলাম ট্রায়াল অ্যান্ড এররে, এটা আমরা দেখাইছিলাম আগে যে কিভাবে করে। ঠিক আছে। এ বাদেও হচ্ছে আমাদের তোমার নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা প্রবলেম সলভ করতে পারি। হ্যাঁ, আমি কিন্তু কিছু বাদ দিচ্ছি না, সবই পড়ানো হচ্ছে। যে 3.4 কিন্তু আমি আগে পড়ানো হয়েছে, তাই আমি পড়াচ্ছি না এখন। দেখো 3.4 আমরা হচ্ছে কোথাও গত ক্লাসে সলভ করছি। এই যে এটা সলভ করছি বলে আজকে আর আমরা দেখাচ্ছি না। এখন আমরা হচ্ছে এই যে এই প্রবলেমটা সলভ করলাম। এই যে এই প্রবলেমটা সলভ করলাম, যে বিভিন্ন চ্যানেলের ক্ষেত্রে তোমার হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি এবং ক্রিটিক্যাল ডেপথ বের করলাম। ঠিক আছে। আরো দুইটা প্রবলেম এখানে আছে, তোমার বইয়ে নাই কিন্তু লেকচারে আছে, লেকচার সেটা আমি একটু পড়াই দিচ্ছি, দেখো। হচ্ছে ফর এ রেক্টাঙ্গল চ্যানেল উইথ বি সমান 6 মিটার, কনস্ট্রাক্ট দ্য স্পেসিফিক এনার্জি কার্ভ ফর কিউ সমান 20 মিটার কিউব পার সেকেন্ড। আমার রেক্টাঙ্গেল চ্যানেলের ক্ষেত্রে বি এর মান দেওয়া আছে। ঠিক আছে। এবং কিউ এর মান তোমার বলে দিচ্ছে যে এত, তোমাকে বলছে যে তোমার হচ্ছে এই এনার্জি, স্পেসিফিক এনার্জি কার্ভ যেটা সেটা তৈরি করতে হবে। ঠিক আছে। তো এটা শুধু রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে না, তোমার যে কোনো চ্যানেলের ক্ষেত্রে এটা বলে দিতে পারে। তো আমরা এই একই প্যাটার্নে হচ্ছে প্রত্যেকটা সলভ করব, রেক্টেঙ্গুলার বলুক, প্যারাবোলিক বলুক, ট্রায়াঙ্গুলার বলুক, আর ট্রাপিজয়েডাল বলুক। আমরা স্পেসিফিক এনার্জির ফর্মুলা কি জানি, ই সমান এইচ প্লাস আলফা স্কোয়ার বাই টু জি। ঠিক আছে। ই সমান এইচ প্লাস আলফা কিউ স্কোয়ার, এই ইউ সমান কি লেখা যায়, কিউ স্কোয়ার বাই এই স্কোয়ার। তো এই যে এটা আমরা এখান থেকে লিখতেছি যে ইউ সমান কিউ স্কোয়ার বাই এই স্কোয়ার। ঠিক আছে। তাহলে এই সমান কি লেখা যায়, এই সরি, ই সমান লেখা যায় এইচ প্লাস আলফা কিউ স্কোয়ার বাই টু জি বি স্কোয়ার। এই এ সমান লেখা যায় বি স্কোয়ার এইচ স্কোয়ার রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে। এখন তোমার ট্রাপিজয়েডাল হলে এখানে তোমার এর মানটা চেঞ্জ হবে। যদি তোমার ট্রায়াঙ্গুলার হয় সেম ভাবে এর মানটা যা আছে সেইখানে বসবে। ঠিক আছে। তো ট্রাপিজয়েডাল বা আর হচ্ছে ট্রায়াঙ্গুলার থাকলে কি এস এর মানটাও দিয়ে দেবে, কারণ ওখানে তোমার এস এর সাথে সম্পর্কিত আছে এ, এবং তোমার হচ্ছে এর একটা সম্পর্ক আছে। ঠিক আছে। আহ, তাহলে এখানে জাস্ট এখানে যে জিনিসটা হবে যে এর মানটা চেঞ্জ হয়, বাকি সব সেম। আর আমরা বলছি পুটিং দ্য ভ্যালুজ অফ কিউ, কিউ এর মান তোমার দিয়ে দিচ্ছি, তাহলে আমরা এখানে যদি কিউ এর মানটা বসাই দিই। ঠিক আছে।
তারপরে দেখো আলফার মান আমরা জানি, যদি ধরে নিই যে এটা ওয়ান স্মল চ্যানেলের ক্ষেত্রে, বা যদি দিয়ে দেয়, ঠিক আছে। বি এর মান আমাদের বলে দিছে, বি এর মান যদি বসাই দিই, জি এর মান আমরা জানি কত, সেটা বসাই দিই, তাহলে ই সমান এইচ প্লাস, জাস্ট একটা এইচ এর ফাংশন আকারে থাকবে, ঠিক আছে। এখানে তুমি সব মান বসা দিতে পারছো, শুধুমাত্র কি হচ্ছে যে এইচ আকারে, এইচ এর ফাংশন আকারে আছে। এখন তুমি কি করবা, যে এখানে হচ্ছে আমরা ভ্যালু বসাবো। প্রথমে জিরো থেকে শুরু করি। প্রথমে যখন জিরো বসাবো, তো জিরো বসালে কি হবে, এইচ এর মান সামথিং বাই জিরো কত হবে, ইনফিনিটি, তাহলে ইর মান পাওয়া গেছে। ইনফিনিটির সাথে তুমি যাই যোগ করো ইনফিনিটি আসবে, এটা ইনফিনিটি, ঠিক আছে। 0.5 যখন বসানো হয়েছে এইচ এর মান, তখন 2.75। ওয়ান যখন বসানো হয়েছে 1.57, 1.5 যখন বসে 1.75। টু বসানো হয়েছে যখন 2.14, 2.5 বসানো যখন হয়েছে তখন 2.59। 3.0 যখন বসানো হয়েছে তখন 3.06 আসছে। এই যে এই কথাটাই আমি বললাম, দেখো এখানে লক্ষ্য, খুব একটা মজার কথা, এই যে দেখো ই সমান তুমি যা, মানে যে ভ্যালুটা পাবা যে কোনো একটা ভ্যালুর জন্য, এইচ এর পাওয়ার কি এইচ স্কোয়ার, এই জন্য কি হবে, এইচ এর দুইটা মান থাকবে। তো এইখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবা, 0.5 এ কত পাইছি, 2.76, তাই না? এখন দেখো 2.5 আর থ্রির ভিতর কি আছে, 2.76 এর ভ্যালু আছে না, কারণ 2.5 থেকে থ্রি যদি এইচ হয়, তার ভিতর কিন্তু ই কত আছে, 2.59 থেকে 3.0, মানে কোনো একটা এইচ আছে এর ভিতরে, যার জন্য কত তোমার হচ্ছে হচ্ছে 2.76, তার মানে দেখছো দুইটা করে মান আছে। দেন আমরা দেখো এভাবে প্রত্যেকটা ভ্যালু বসাইছি 9 পর্যন্ত। বসানোর পরে এইটা জাস্ট প্লট করছি। যখন এই দিক বরাবর কি এইচ, আর এই বরাবর হচ্ছে যখন এইচ জিরো, তখন কি হবে, হচ্ছে ইনফিনিটি, তার মানে টাচ করবে না, তাই না? ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হবে। যখন 0.5 যখন বসাইছি তখন কত পাইছি, তোমার হচ্ছে 2.75। যখন ওয়ান বসাইছি তখন ওয়ান পয়েন্ট কত 57, 1.57। যখন আবার 1.5 বসাইছি তখন কি 1.75, ভ্যালু আবার বাড়তেছে, ঠিক আছে, 1.75। তো এইভাবে প্লট করলে তুমি দেখবা যে একটা কার্ভ পাবা, এই পয়েন্টগুলো যোগ করলে যে কার্ভটা পাবা সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক এনার্জি কার্ভ। ক্লিয়ার? জি স্যার। তারপরে দেখো যে আর একটা প্রবলেম নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমার হচ্ছে বলছে যে এই রেক্টেঙ্গুলার চ্যানেল, যার উইথ বলা আছে হচ্ছে 2.5 মিটার, হ্যাজ এ স্পেসিফিক এনার্জি অফ 1.5 মিটার। এবার হচ্ছে ই এর মানটা দিয়ে দিয়েছে। কি বলছে, উইথ হচ্ছে 2.5, আর স্পেসিফিক এনার্জি বলে দিছে তোমার হচ্ছে 1.5 মিটার, হোয়েন ক্যারিং এ ডিসচার্জ অফ 6.48 মিটার কিউব সেন্টিমিটার। কিউ এর মানও বলে দিছে, ক্যাপিটাল কিউ। আমাকে বলছে ক্যালকুলেট দ্য অল্টারনেট ডেপথ অ্যান্ড করসপন্ডিং ফ্রড নাম্বার। এইচ এর ভ্যালু, মানে দুইটা এইচ এর ভ্যালু, এইচ ওয়ান এবং এইচ টু, দুইটার ভ্যালু বের করতে বলছে, এবং করসপন্ডিং ফ্রড নাম্বার মান বের করতে বলছে, এফ আর এর মান বের করতে বলছে, ঠিক আছে। তো ফ্রম দ্য স্পেসিফিক এনার্জি ইকুয়েশনে দেখো, ই সমান এইচ প্লাস আলফা কিউ স্কোয়ার বাই 2g, এইচ স্কোয়ার, এ স্কোয়ার লেখা যায় রেক্টাঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে। আর মান বসায় দাও, রেক্টাঙ্গুলার চ্যানেল এ সমান কত, বি স্কোয়ার এইচ স্কোয়ার বসায় দিছি। এখন দেখো কিউ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সব মান দেওয়া আছে, শুধু মান দেওয়া নাই, এইচ এর মান দেওয়া নাই, ঠিক আছে। এনার্জিও দেওয়া আছে 1.5। তো এখানে সব মান বসাই দিলে তুমি শুধু ফাংশন পাবা কি, এইচ প্লাস 0.342 সমান 1.5 এইচ। তো এইখানে একটা এইচ সমান একটা ইকুয়েশন পাবা। তো এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে, ঠিক আছে। সলভ করে তোমাকে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু বের করতে হবে। তো এটা তুমি যে কোনো মেথডে করতে পারো, নিউটন রাফসন করতে পারো, বাইসেকশন মেথডে করতে পারো। আমরা নন লিনিয়ার ইকুয়েশন সলভ করে আসছি না তোমার, নিউমেরিক্যালি। তো তো করছো না, এই মনে আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস করছো, যে নন জি স্যার। লিনিয়ার এক্স এক্স এর পাওয়ার টাওয়ার দিয়ে সলভ করা ইকুয়েশন। তো তাহলে এরকম নন লিনিয়ার ইকুয়েশন আছে, এটা তুমি হচ্ছে এখন সলভ করবে। এখানে নিউটন র্যাপসন মেথডে সলভ করছে। তো নিউটন র্যাপসন বা আমরা যখন নিউমেরিক্যাল পড়ছি তখন আমরা যে কাজটা করছি নর্মালি হচ্ছে,
একটা রুট বের করছি, দুইটা রুট বের করার প্রয়োজন আমাদের হয়নি। বাট এইখানে আমাদের কি অল্টারনেটিভ ডেপথ চাইছে, দুইটা রুটই চেয়েছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, দুইবার ট্রায়াল করতে হবে। যে নিউটন রেপসন বা তোমার বাইসেকশন মেথড কি ওয়ান কাইন্ড অফ ব্র্যাকেটিং মেথড। নিউটন রেপসন মনে হয় ব্র্যাকেটিং না, নিউটন হচ্ছে ব্যাকওয়ার্ড না, বাইসেকশন হচ্ছে তোমার ব্র্যাকেটিং মেথড, যে একটা নির্দিষ্ট লিমিটের ভেতর ধরে নি। তো দেখো এরা প্রথমে কি করছে, যে তোমার ট্রায়াল করছে, ট্রায়াল করে তোমার হচ্ছে এই যে সলভ করছে, প্রথমে এক্স সমান 0.7 ধরছে, দিয়ে ট্রায়াল এন্ড এরর করে তোমার ফাইনালি এইচ 1 এর মান বের করছে। আবার এক্স নট সমান 1.5 ধরছে, দিয়ে ট্রায়াল এন্ড এরর করে এইচ 2 মান বের করছে। ঠিক আছে, তো এইচ 1 আর এইচ 2 যেমন জানা হয়ে গেছে অল্টারনেটিভ ডেপথ, দেন আমরা বলছি ফ্লড নাম্বার, বলছি ফ্লড নাম্বারের ফর্মুলা কি, ফ্লড নাম্বার সমান √U/GD। ঠিক আছে, এখন দেখো ডি এর মান, ডি এর মান কি A/B, এ সমান কি লেখা যায় B × H। ঠিক আছে, বি কেটে গেলে এইচ। এখন দেখো যে আর ইউ সমান কত Q/A, তাহলে কিউ তো আমরা জানি, এ কত হবে B × H। আর কোন এইচ বসাবা, যদি তুমি H1 বসাও তাহলে আমার একটা ভ্যালু আসবে, যদি H2 বসাও আর একটা ভ্যালু আসবে। তো প্রথমে H1 বসানো হয়েছে, দিয়ে তোমার ফ্রড নাম্বার বের করছে, যখন বলছে হোয়েন ডেপথ ইজ H1 বা 0.625। ঠিক আছে, দেন হচ্ছে আমরা ফ্লড নাম্বারের মান বের করছি, এটা একের থেকে বেশি, একের থেকে বেশি হলে কি সুপার ক্রিটিক্যাল ফ্লো, তাহলে আমার ফ্লো হচ্ছে সুপার ক্রিটিক্যাল। তারপরে আমি H2 বসানো হয়েছে, H2 বসানোর পরে দেখো ভ্যালু পাইছি হচ্ছে 0.50, 0.560। ঠিক আছে, এটা ওয়ানের থেকে কম, তাহলে ফ্লো ইজ সাব ক্রিটিক্যাল। ঠিক আছে, তো দেখো আমরা বলছিলাম যে হচ্ছে দেখো যে এই যে এখানে গ্রাফটা প্লট করা নাই, যদি প্লট করতে তুমি এরকম টাইপের পেতা। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয়, কার্ভ প্লট করলে এরকম পেতে না। এখানে অল্টারনেটিভ ডেপথ, এটা হচ্ছে H1, আর এই উপরেরটা হচ্ছে H2, এইটা হচ্ছে H2, আর এটা হচ্ছে H1। তো H1 এর জন্য কি হচ্ছে আমাদের সুপার ক্রিটিক্যাল ফ্লো হয়েছে, আর H2 এর জন্য কি হয়েছে সাব ক্রিটিক্যাল ফ্লো হয়েছে। ঠিক আছে, এই, তাই না? H2 কত, H2 বেশি না 1.297, H2 মান বেশি, H1 এর মান কম। তাহলে এক স্পেসিফিক এনার্জি আমরা বলছিলাম দুইটা, একটা স্পেসিফিক এনার্জির জন্য তোমার কি হবে, স্পেসিফিক এনার্জি কত ছিল 1.5, তার জন্য কি হচ্ছে দুইটা ডেপথ পাচ্ছে, একটা H1 একটা H2। তো H1 এর জন্য কি হচ্ছে সুপার ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে, তাই না? তাহলে নিচের যে ডেপথ তার জন্য সুপার ক্রিটিক্যাল ফ্লো হচ্ছে, বা নিচের কার্ভটা আমরা জানি সুপার ক্রিটিক্যালের জন্য, এবং উপরের কার্ভটা কি হচ্ছে সাব ক্রিটিক্যালের জন্য, তাই না? ওকে, ক্লিয়ার। জি স্যার। দেন দেখো আরো কিছু প্রবলেম আছে এখানে, নিউমেরিক্যাল মেথড বাইসেকশন মেথডে সলভ করা যায়। এই যে এখানে একটা অঙ্ক দিয়ে দিচ্ছে, বলছে যে ফর এ ট্রাপিজয়েডাল চ্যানেল, ওইটার মতোই কিছুটা, আমার উল্লেখ করে দিবে কিন্তু পরীক্ষা হলে। বলছে দেখো ট্রাপিজয়েডাল চ্যানেল বি সমান 6 মিটার, এস সমান 2 মিটার, কম্পিউট দ্য ক্রিটিক্যাল ডেপথ বাই মেথড অফ বাইসেকশন ইফ কিউ সমান এত। আমি দেখো ট্রাপিজয়েডালের ক্ষেত্রে যখন আমি বলছিলাম যে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে শুধু বি দেওয়া আছে আর কিউ দেওয়া আছে। ঠিক আছে, আর তোমার হচ্ছে আগের অঙ্কটা কিন্তু এনার্জি ছিল, এনার্জি দেওয়া ছিল বলে কিন্তু আমি ইকুয়েশনটা নিয়েছিলাম ই এনার্জি দিয়ে, ই সমান H+U²/2G দিয়ে। ঠিক আছে, তো এই অঙ্কে কি হচ্ছে যে এনার্জি দেওয়া না, কি দেওয়া আছে, বি দেওয়া আছে, আর এস দেওয়া আছে, আর কিউ দেওয়া আছে। তাহলে এনার্জি যেহেতু নাই, তাহলে তুমি এনার্জি এই 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 ইকুয়েশনটা আর ইউজ করতে পারবা না। ঠিক আছে, তাহলে কোন ইকুয়েশনটা ব্যবহার করতে পারবো, আরো সহজ ইকুয়েশন আছে, চলো আমরা দেখি। যেহেতু এনার্জি দেওয়া নাই, তাহলে আমরা একটু আগে শিখে আসছি ফ্রড নাম্বার সমান কত বলো, 1। ফ্রড নাম্বারের ফর্মুলা কি ছিল, যে U/√/GD ইজিক্যাল টু হচ্ছে √/, দেওয়া হয়নি, 1। ঠিক আছে, তাহলে এখন U² সমান বাই জিডি কত, U² বাই জিডি সমান হচ্ছে 1। এখানে আলফাটা নিয়ে রাখি। ঠিক আছে, তাহলে এখন আলফা ইউ সমান কি লেখা যায়, কিউ লেখা, কি লেখা যায় না, Q² বাই G ইন্টু
এইচ স্কোয়ার বি ইজ ইকাল টু কি ওয়ান লেখা যায়, কিউ স্কোয়ার, ইউ স্কোয়ার সমান কি জি হলো কিউ স্কোয়ার বাই স্কোয়ার। তো দেখো তাহলে আমাদের হচ্ছে এই কোয়েশনটাকে আরো সহজভাবে লেখা যায় হবে যে ওয়ান ওই পাশে নিয়ে যাচ্ছে, তাহলে দেখো ওয়ান মাইনাস আলফা কিউ স্কোয়ার বাই জি এ স্কোয়ার। তো ডি সমান কি লেখা যায়, এ বাই বি না? তো এখানে হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে এ বাই বি। ঠিক আছে, সমান কত লেখা যায়, জিরো না? তো দেখো এখন, এখন দেখো এই যে এইটাই লেখ, ওয়ান মাইনাস আলফা কিউ স্কোয়ার বাই জি এ স্কোয়ার এ বাই বি। তাহলে বিটাকে ওই পাশে দিকে গেলে কি হবে, আলফা কিউ স্কোয়ার বি বাই জি এ কিউ। তো এখানে দেখো ওয়ান মাইনাস আলফা কিউ স্কোয়ার বি বাই জি এ কিউ। তো এইটা সমান কত, এটা সমান জিরো। তাহলে আমরা হচ্ছে যখন নিউমেরিক্যাল সলভ করছি তখন এইটাকে কি করছি, যে একটা ফাংশন ধরে নিচ্ছি দ্যাট ইজ এফ, এইটা সবগুলো কি এইচ সাথে রিলেটেড, তাহলে এফ অফ এইচ ইজ ইকাল টু হচ্ছে এই যে এইটা লেখা যায়। আমরা নিউমেরিক্যাল যখন বাইসেকশন বা মেথড সলভ করছি, যে একটা ইকুয়েশন এটা সমান জিরো, তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স, এটা কি এইচ এর ফাংশন, তাহলে এফ অফ এইচ। তাহলে এখানে দেখো সবগুলো এখন তুমি ট্রায়াঙ্গুলার ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে এ সমান জানো, বি সমান জানো, আলফা কিউ স্কোয়ার বাই জি এর কনস্ট্যান্ট মান আমরা এটা বের করে নিচ্ছি। ঠিক আছে, কিউ এর মান 14 দেওয়া আছে, তাহলে জি জি 9.81 দিয়ে ভাগ করলে এটা পাবা। দেন আমি এখানে সিম্পলিফাই করলে সবকিছু আসছে কি এইচ এ চলে আসছে। তাহলে ওই যে এফ অফ এইচ সমান হচ্ছে এই যে এইটা। এখন তুমি এইচ এর কি একটা আপার লিমিট ধরবা, লোয়ার লিমিট ধরবা। আপার লিমিট আমরা কিভাবে ধরি, যে আমরা ভ্যালু বসায় দেখি এফ অফ এইচ পজিটিভ আসছে একবার, আসবে একবার, নেগেটিভ আসবে একবার, তাই না? তো দুইটা আসলে তাহলে হাইয়েস্ট লিমিট আর লোয়েস্ট লিমিট তুমি পেয়ে যাবা। আর হাইয়েস্ট লিমিট আর লোয়েস্ট লিমিট তুমি পেয়ে গেলে দেন এখান থেকে তুমি কি করবা, বারবার ট্রায়াল অ্যান্ড এরর করে ফাইনালি ফাইনাল সলিউশনের দিকে তুমি অগ্রসর হবা। ঠিক আছে, এই তোমরা কি বাইসেকশন মেথড টেথড ভুলে গেছো সব? জি না স্যার। ঠিক আছে, আমরা বাইসেকশন মেথডে কি করছি বলো, এই যে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর এক্স প্লাস এইট ইজিক্যাল টু কি ছিল, একটা ইকুয়েশন ছিল সে। তখন আমরা বলছি যে এফ অফ এক্স হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর এক্স প্লাস এইট। ঠিক আছে, দেন আমি একবার এক্স এর মান বসায় চেক করছি, এফ অফ এক্স মাইনাস আসবে একবার, একবার প্লাস আসবে। তাহলে ওইটা হচ্ছে আমার ব্র্যাকেটিং মেথডের লিমিট, যে এই লিমিটের ভিতরে আমার রুটটা আছে। ঠিক আছে, এখানেও তাই, যে এটা যখন আমি সিম্পলিফাই করছি এটা এইচ এর রেসপেক্টে আছে বলে এফ অফ এইচ আকারে নিচ্ছি। ঠিক আছে, আর স্যার এই এইখানে পাশেরটা স্যার আমরা এইচ একটা, ম্যাক্স ধরছে স্যার। ওই যে তুমি হচ্ছে স্যার বসাবা আমাদের একবার, এখানে এইচ ম্যাক্স। জি। এখানে তুমি জিরো বসাও, স্যার এইচ এর মান সর্বোচ্চ জিরো 10 বসালে ধরছে। হ্যাঁ, তুমি এই এই যে এখানে জিরো বসাও, এইচ এর মান জিরো বসালে কত আসে, আচ্ছা। জিরো বসালে তুমি দেখবা যে একটা ভ্যালু পাবা। আবার এইচ এর মান 10 বসাও, একটা ভ্যালু পাবা, দেখবা দুইটা নেগেটিভ। এফ অফ এইচ এর ভ্যালু একটা একটার জন্য নেগেটিভ আসছে, একটার জন্য পজিটিভ আসছে। সেজন্য তুমি বলতে পারবা যে তাহলে এফ অফ এইচ এর যে রুট সেটা হচ্ছে এই 0 থেকে 10 এর ভিতর অবস্থান করে। দেখো নিউমেরিক্যাল যখন আমরা পড়ানো হয়েছিল, দুইটা মেথড পড়ানো হয়েছিল, তিনটা মেথড পড়ানো হয়েছিল মনে আছে? একটা ছিল হচ্ছে বাইসেকশন, আর একটা ছিল হচ্ছে রেগুলার ফলসি, ঠিক আছে, আর একটা ছিল নিউটন র্যাপসন। এই এর ভিতর এই দুইটা মেথডকে আমরা বলি হচ্ছে ব্র্যাকেটিং মেথড, আর এই মেথডটাকে আমরা বলি ওপেন মেথড। কারণ এইটার ক্ষেত্রে আমার লিমিট হচ্ছে ধরা লাগে না, যে আমি হচ্ছে এত থেকে এতর ভিতর অবস্থান করতেছি, 0 থেকে 10-এর ভিতর সে এই রুটটা অবস্থান করবে। ঠিক আছে, এটা ওপেন মেথড। এ কি করে, একটা রুট ধরা হয়, সেই রুটটারে বারবার হচ্ছে তোমার মডিফাই করে মোর অ্যাকুরেসির দিকে নিয়ে যাওয়া হয়। আর বাইসেকশন মেথডে যে কাজটা করা হয়, যে এর রুটটা ধরে নেওয়া হয় যে একটা লিমিটের ভিতরে আছে। যে আমরা বলছিলাম যে ধরো এরকম যদি প্লট করো, এটা এক্স এক্সিস একটা, এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, তাহলে একটা কার্ভ কার্ভ যদি এভাবে কাটে, তাহলে এই পয়েন্টটা কি, এখান থেকে এই পয়েন্টটা হচ্ছে এ, এ যদি হয় তাহলে এর মান বসাইলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এফ অফ এ। আর এই পয়েন্টটা যদি এখান থেকে এই ডিস্টেন্সটা যদি বি হয়, তাহলে এফ অফ
তাহলে কি হচ্ছে দেখো, এই এ এফ অফ এ আর বি এফ অফ বি, এই এর ভিতরে একটা পয়েন্ট থাকবে, যেই পয়েন্টটা কি হবে, এক্স এক্সিসে কাট করবে। তার মানে রুট, মাঝে একটা রুট পাবা। ঠিক আছে? তো মাঝে রুট পাবা, তাহলে আমাদের কি হচ্ছে যে আমরা প্রথমে একবার এইচ এর একটা মান বসাচ্ছি, বসায় দেখার পর এফ অফ এইচ বের করতেছি। তাহলে ধরো এই ভ্যালুটা নেগেটিভ আসছে, তাহলে এফ অফ এ নেগেটিভ হয়েছে। আবার এইচ এর মান বসানো হয়েছে আরেকটা, এবং ভ্যালুটা আসছে কি, এফ অফ এইচ আসছে পজিটিভ। তাহলে দুইটা যদি দুই দিকে হয়, তাহলে অবশ্যই কি এটা, এই যে সেট করার রেখা কি, অবশ্যই মাঝখানে এক্স এক্সিসের সাথে সেট করবে। তাহলে এক্স এর একটা তুমি রুট পাবা। সেজন্য বলতেছে যে এ আর বি এর ভিতরে তোমার রুটটা অবস্থান করবে, এই জন্য এটাকে বলা হয় ব্র্যাকেটিং মেথড। এর একটা আপার একটা লোয়ার লিমিট থাকে। ক্লিয়ার? তুমি দেখো একবার জিরো বসাও, দেখবা যে মাইনাস মনে হয় আসবে, আর একবার হলো তুমি এইচ এর মান 10 বসাও, দেখবো পজিটিভ আসবে। বা যে কোনো একটা মাইনাস একটা পজিটিভ আসবে। তাহলে বুঝতে পারবা তোমার লিমিটটা হচ্ছে 0 থেকে 10 এর ভিতরে। তারপর বাইসেকশন মেথডে কি, যে 0 আর 10 এর মাঝে কত, 0 + 10/2 5। অ্যান্ড 5-এর জন্য এফ অফ এইচ বের করে দেখছে পজিটিভ আসছে। যদি পজিটিভ আসে, তাহলে তোমার রুট লাইজ করবে কি, যে জিরোর জন্য তাহলে নেগেটিভ আসলে, তাহলে 0 আর 5-এর ভিতরে অবস্থান করবে। তাহলে 0 5-এর ভিতরে অবস্থান করলে নতুন রুট হচ্ছে 5। তাহলে 0 5, তাহলে নতুন আবার টাকা তো 2.5 আসবে। আর তাহলে এই 2.5-এর জন্য এফ অফ এইচ আসছে কি পজিটিভ। যদি পজিটিভ আসে, তাহলে এবার কি 0 আর 2.5-এর ভিতরে অবস্থান করবে। কারণ জিরোর জন্য সবসময় কি আসছে, মাইনাস আসছে। তোমরা একটু দেখো, বাইসেকশন মেথড করাইছিলাম। জি না স্যার। না বুঝলে আমি কি বলে দিব, ডিটেলস ভেঙে হ্যাঁ স্যার, বলবো? পারবো স্যার। পারবা না? পারবো স্যার। স্যার স্যার এইচ ম্যাক্স এখানে স্যার 10 ধরছে সর্বোচ্চ স্যার, আমরা যদি আরো যদি কমাই যদি ধরি তাহলে সেক্ষেত্রে কি স্যার হবে? মনে ধরেন যে 5 বা 2 এরকম থেকে শুরু হ্যাঁ, করলাম তো আমরা। তোমার ইচ্ছা। তুমি হচ্ছে, আমরা সাধারণত এভাবেই তো আগাই, যে প্রথমে জিরো বল, মানে এটা খুব ছোট ডিফারেন্স নিতে করতে পারো। ছোট ডিফারেন্স নিলে তোমার ইটারেশনের সংখ্যা অনেক সময় বেড়ে যায়। এইটা হচ্ছে বাইসেকশন মেথডের একটা লিমিটেশন। কারণ দেখো এইখানে কি হচ্ছে, অর্ধেক অর্ধেক করে কমে। দাঁড়াও, এইখানে কি হচ্ছে যে দেখো, প্রথমে কি ছিল, 0 + 5 5-এ আসছে, 2.5-এ আসছে। এটা অর্ধেক অর্ধেক করে দ্রুত কমে। আর তুমি যে খুব কাছাকাছি, মানে রুট ধরো, তোমার রুটটা আসার কথা ছিল 2.345, তুমি এর আশপাশে নিছো, তাহলে কি হবে, এটা হচ্ছে অ্যাকুরেসি আসতে বেশি টাইম দিবে। বুঝতে পারছো? তবে তুমি হচ্ছে লিমিটটা, এই যে তুমি বলছো না 10 নিব নিব না 5 নিব, তা তুমি এইভাবে তো তুমি জানবা না তোমার 10-এ স্যাটিসফাই করবে কি 5-এ স্যাটিসফাই করবে, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে, ভ্যালু বসায় বসায় চেক করতে হবে যে আসলে কোনটার জন্য পজিটিভ আর কোনটার জন্য নেগেটিভ আসছে। তা তুমি প্রথম যেটা পেয়ে যাবা সেটা দিয়ে তো তুমি ট্রায়াল এন্ড এরর করবা। তোমার 10 আসুক না 5 আসুক সেটা তো দেখার দরকার নেই। বুঝছো? জি স্যার। এই যে বাইসেকশনে কিভাবে করে আমি বলে তোমাকে একটু দেখাই দিই। এই যে এটা গ্রাফ নাও, গ্রাফ দিয়ে বুঝাইলে ভালো হয়, বুঝলাম। আমি হচ্ছে একটা কার্ভ ড্র করলাম। এই কার্ভটা হচ্ছে, কার্ভ হচ্ছে না, এরকম ভাবে একটা কার্ভ হচ্ছে। ঠিক আছে? এখন লক্ষ্য করো যে আমি বলতেছি যে এটা একটা কার্ভের ইকুয়েশন, সেই ইকুয়েশনটা হচ্ছে এফ অফ এইচ দিয়ে প্রকাশ করেছে। এফ অফ এইচ হচ্ছে একটা ইকুয়েশন, যা আমাদের একটা ইকুয়েশন দেওয়া ছিল, h³ -4h + 5 = 0। তাহলে এফ অফ এইচ কোনটা হবে, h³ -4h + 5। ঠিক আছে? তা আমি প্রথমে এখানে মান বসাইলাম 1। 1 বসানোর পর ভ্যালুটা এসে দেখলো যে -5 আসছে। ঠিক আছে? তাহলে এখান থেকে ভ্যালু বসাইলাম 1, আর মান পাইলাম হচ্ছে এই দিক বরাবর -5। তাহলে এই যে এই অংশটা কিন্তু তোমার কত, 1, আর এই ভার্টিক্যাল অংশটা কত, -5। তাহলে এই পয়েন্টের অর্ডিনেট কত, 1 -5। এখন তুমি কি করলা, যে আরেকটা ভ্যালু বসাইলা, সেটা হচ্ছে 10। সে 10 যদি বসাও, তাহলে এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে কত, হরাইজন্টালি হচ্ছে 10, এক্স এর মান।
ঠিক আছে, এইচ এর মান এই বরাবর এইচ প্লট করতেছি, আর এই বরাবর তোমার হচ্ছে ই বের করতেছি, ওই আর কি তোমার হচ্ছে ওই একটা আর এটা তুমি যে কোনো একটা অর্ডিনেট ধরে নাও আর কি। তো এখন 10 বসানো হচ্ছে, 10 বসানো হলে তুমি এবার ভ্যালু পাচ্ছ কত, এটা 10 এর জন্য আসছে ধরো +18। তাহলে এই পয়েন্টের অর্ডিনেট কত, 10, 18। ঠিক আছে, আর আমরা বলছি দেখো এই কার্ভটা কি হচ্ছে, তাহলে কোনো না কোনো জায়গায় এক্স পয়েন্টকে সেট করছে, যেহেতু মাইনাস থেকে প্লাসে গেছে অর্ডিনেটটা। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো যে আমি প্রথমে ধরলাম যে আমার তাহলে রুট লাইজ করতেছে কি -5 থেকে তোমার হচ্ছে 10-এর ভেতর রুট, সরি, -5 না, 1 থেকে রুট হচ্ছে 10-এর ভিতর লাই করছে, কারণ 1-এর জন্য আসছে -5, আর 10-এর জন্য আসছে কত, +18। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এটার মিডিয়াম রুট বের করি, তাহলে 10+1, 10+1/2, বাইসেকশনে দুই ভাগ করে নতুন রুট কত পাচ্ছি, 5.5। এই 5.5 আমি আবার এখানে বসাবো, বসাই ধরো f(h) এর মান আসছে হচ্ছে আমার, এটা হচ্ছে মাইনাসই বলি, -2 আসছে। আহ, ঠিক আছে, যে -2 আসে, তাহলে আমরা দেখলাম যে কত বসাইছি, 5.5। তো ওকে, 5.5, তাহলে এখন দেখো 5.5টা কোথায়, -2, তার মানে নিচের দিকে। তাহলে -2 মানে এরকম একটা পজিশন হবে নিচের দিকে। তাহলে এখান থেকে এটা হচ্ছে 5.5। ঠিক আছে, এটা হচ্ছে 5.5, আর হরাইজন্টালি আর ভার্টিক্যালি এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি -2। তাহলে এখন চিন্তা করো রুট কি হবে, f(h) একটা মাইনাস পাইছি কার জন্য, 5.5-এর জন্য, আর পজিটিভ পাইছি কার জন্য, 10-এর জন্য। তাহলে রুট কি হচ্ছে এবার, 5.5 থেকে 10-এর ভিতরে অবস্থান করবে, কারণ একটা মাইনাস একটা প্লাসের ভিতরে। এবং গ্রাফেও দেখো তাই হয়েছে, দেখো এই যে 5.5 এখানে, আর হচ্ছে 10 হচ্ছে এই জায়গায়। এখন দেখো যে দেখছো, বলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের ভিতর লাইজ করতেছে। এখন এটা যদি মাইনাস নাই প্লাস হতো, তাহলে পয়েন্টটা কি হতো, এই পাশে চলে যেত। কারণ ধরো তুমি যদি 5.5 বসানোর পর f(h) আসছে হচ্ছে +10। ঠিক আছে, তাহলে কি হবে, +10 আসলে কি প্লাসের জন্য চলে যেত, তখন এই পয়েন্টে চলে যেত, তখন রাইজ করতো কি এই মাইনাস আর প্লাসের ভিতরে। বুঝতে পারছো, সবসময় রুট মাইনাস এবং প্লাসের ভিতর লাইজ করবো। একবার দেখো নিও, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। স্যার এটা শুধু কি বাইসেকশন দিয়ে করতে হবে স্যার, অন্যভাবে করা যাবে না স্যার, মানে রেগুলার না, পলিসি দিয়ে তোমার স্যার? হচ্ছে তো যদি মেথড উল্লেখ করা থাকে তাহলে তোমাকে সেটা দিয়ে করতে হবে। যদি এ দেখো আছে, উদাহরণ আছে, তুমি নিউটন র্যাপসন দিয়ে করতে পারো। ঠিক আছে, ওই একই অঙ্ক নিউটন র্যাপসন দিয়ে আবার সলভ করে দেখাইছে, বুঝছো। বাইসেকশন দিয়ে করলে স্যার ইটারেশন বেশি হয় স্যার। হ্যাঁ, তোমাকে যদি উল্লেখ না করা থাকে, তুমি যে 3টা মেথডের ভেতরে যে কোনো একটা দিয়ে করতে পারো, রুল অফ অলসি, বাইসেকশন, নিউটন র্যাপসন। জি স্যার। তো নিউটন র্যাপসন কি ছিল, এই যে f(x(n+1) সমান কি f(x(n মাইনাস f(x(n বাই f(f')(x(n), মনে আছে? জি স্যার। যাক, নিউমেরিক্যাল এখন শেখানোর সময় নেই, এখন হচ্ছে তাহলে এভাবে সলভ করতে পারবা নাকি? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো অ্যান্ড কন্ট্রোল। এখানে একটু একটু রিডিং পড়বা, এগুলা ইম্পর্টেন্ট। স্যার আমাদেরকে স্যার হচ্ছে ওই বাইসেকশন বা নিউটন রাপসন মেথডে সলভ করার পর কি গ্রাফ আর্ট করতে হবে, মানে আপনি যে প্রবলেমটা আগে একটু দেখাইলেন ওইটার না মতো? না, আমি গ্রাফে দেখাই বোঝানোর চেষ্টা করলাম যে কেন হচ্ছে তোমার একটা প্লাস এবং মাইনাসের ভিতরে অবস্থান করবে। কারণ তোমার f(h) এর জি ভ্যালু স্যার। মাইনাস এবং প্লাস যদি না হয়, তাহলে তুমি তো এক্স এক্সিস কে কাটতে পারবা না। তোমার অঙ্ক সলভ করলে হবে, গ্রাফ প্লট করা লাগবে না। তোমরা নিউটন রাপসন মেথডটা শুধু আবার ভালো করে একটু রিভাইজ দিবা, ভুলে গেছো। ওকে, দেখো এটা তো আমরা সলভ করছি মনে হয় নাকি। হ্যাঁ, এটা তো সলভ করলাম, এই যে একটু আগে দেখালাম যে নিউটন রাপসনের মেথডে সলভ করো। না না না, ওই যে নিউটন রাপসন মেথডে কিভাবে সলভ করো, একই জিনিস। ওই তোমার হচ্ছে ওই ফর্মুলাতে মান বসাই দিয়ে ওই একই ভাবে একটু সিম্পলিফাই করে নিয়ে f(h)(f')(h) বের করছে, দেন সলভ করছে। হ্যাঁ, তোমরা রেগুলার ফলসিট দেখার দরকার নাই, এখানে যেহেতু দুইটাই করা আছে, বাইসেকশন এর নিউটন রাপসন, এই দুইটাই ভালো করে প্র্যাকটিস করো।
আচ্ছা করো, রেগুলার ফলসিও করো, সবই করো, তিনটাই প্র্যাকটিস করো ভালো হবে, যে কোনো একটাতে আসতে পারে, বলা যায় না। আচ্ছা, ক্রিটিক্যাল ফ্লো অ্যান্ড কন্ট্রোল, এইখানে একটু রিডিং পড়বা, তারপর আমি বলে দিচ্ছি যে এটা আসলে কেন লাগবে। তো তোমার হচ্ছে এখানে পড়লে তুমি এই বিষয়গুলো একটু জানতে পারবা। আচ্ছা, স্পেসিফিক ফোর্স আমাদের সিলেবাসে নাই, আমি এটা আর দেখাচ্ছি না। আমাদের এক অল্প একটু জিনিস স্পেসিফিক ফোর্স, কিছু নাই, অতটা ইম্পর্টেন্টও না। যে ক্রিটিক্যাল ফ্লো অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে। তো বলছে যে ডেফিনেশন অফ কন্ট্রোল, বলছে অ্যানি ফিচার হুইচ establish a definite relationship between the depth and the discharge is known as control। যে আমরা হচ্ছে কন্ট্রোল বা ফ্লো কন্ট্রোল বলতে কি বোঝায়, যে তুমি এমন একটা ফিচার্স তৈরি করলা যেটা হচ্ছে তোমার ডেপথ এবং ডিসচার্জের সাথে বা স্টেজের সাথে একটা সম্পর্ক তৈরি করলো, ঠিক আছে। তো এই ফিচার্সটাকে আমরা বলি হচ্ছে ফ্লো কন্ট্রোল, ঠিক আছে। কেমন, যে ধরো তুমি হচ্ছে বলছে যে হয় কন্ট্রোল সেকশন ইজ ইউজড অ্যাজ এ গজিং স্টেশন, মানে গজিং স্টেশন মানে হচ্ছে যেখানে তোমার ডিসচার্জ মেজার করা হয়। সাধারণত দেখবা যে আমাদের হচ্ছে ওই ব্রিজ গুলো আছে, ব্রিজ গুলো পায়ারে দেখবা দাগানো থাকে, ঠিক আছে। তো দাগানো থাকে, উদ্দেশ্য হচ্ছে ডিসচার্জ মেজার করার জন্য, যে ওই ব্রিজের পায়ে, ব্রিজের সেকশন দিয়ে কতটুকু ডিসচার্জ আছে। সাধারণত ব্রিজ গুলো কি হয় থাকে, গাইড ব্যাংক দিয়ে আটকানো থাকে, তার হচ্ছে সেকশনটা মোটামুটি ইউনিফর্ম থাকে। অন্যান্য জায়গায় কি হয়, সেকশন ভ্যারি করে, তোমার নদী ভেঙে যায়, তাই না, ডিপোজিশন হয়, সিলটেশন হয়, এই জন্য। তো এই ব্রিজের পায়ারের নিচে কি দেখবা যে তোমার সাধারণত একটা ইকুয়েশন ডেভেলপ করা থাকে, যে তুমি জাস্ট ডেপটা মেজার করতে পারলে তুমি হচ্ছে ওখান থেকে ডিসচার্জ কতটা ডেভেলপ হবে সেটা তুমি জেনে যাও। বাট নর্মালি যে জিনিসটা করা হয়, যে তোমার হচ্ছে চ্যানেলে যে জায়গায় আমরা ডিসচার্জ মেজার করতে চাই, সেই জায়গায় শুধু হচ্ছে যদি কোনোভাবে আমরা ক্রিটিক্যাল ডেপথ ডেভেলপ করে ফেলতে পারি, তাহলে আমরা কি হবে, যে ওইটা ক্রিটিক্যাল সেকশন ডেভেলপ হয়ে যাবে। আর ক্রিটিক্যাল সেকশনে ডিসচার্জ মেজারমেন্ট করাটা খুবই সহজ কাজ, ঠিক আছে। তো ওইভাবে আমরা মেজার করতে পারি। তো বলছে যে দেখো যে ইন ইন এ কন্ট্রোল সেকশন কন্ট্রোল দেয়ার ইজ two variables, depth and discharge, and the other things are constant. There is a definite relationship between depth and discharge. দেখো বলছে the best example of a control section is the critical flow section of a rectangular channel, because at critical flow section depth can be denoted by, দেখো এইচ সি সমান 3 √L কে রেক্টেঙ্গেল সেকশনের ক্ষেত্রে আমরা ইজিলি এটা ডেপথ। এখন দেখো তোমার যদি, আমি তো আমার কনস্ট্যান্ট সেকশনে কি, বি তো জানি কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন তুমি যদি কোনোভাবে এইচসি পেয়ে যাও, ইজিলি তুমি ডিসচার্জ কত সেটা জেনে যাবা। তো এইটাই বলা হচ্ছে যে তোমার হচ্ছে সাধারণত তোমার হচ্ছে কোনো একটা চ্যানেলে যদি আমরা ডিসচার্জ মেজার করতে চাই, বিশেষ করে এটা আমরা সাধারণত যেই জায়গাটা আমরা ফ্লোটা কন্ট্রোল করতে পারি সেই জায়গাটাই মেজার করা হয়। মানে যেই জায়গায় আমরা খুব ইজিলি খালি ডেপথ জানতে পারলে ডিসচার্জটা মেজার করতে পারবো। নর্মালি এটা সাধারণত ব্রিজের কাছে করা হয়, কারণ ব্রিজের ওই জায়গাটায় হচ্ছে তোমার হচ্ছে সেকশনটাকে কনস্ট্যান্ট বিটাকে ফিক্স রাখা সহজ, উইথ, কারণ যেহেতু গাইড ব্যাংক আছে। আর ওই ব্রিজের ওখানে আমরা বা কোনো ব্রিজ বাদেও তোমার হচ্ছে অন্যান্য হলো হাইড্রোলিক স্ট্রাকচার বা মেম্বার আছে, আমরা ওইটাকে সিস্টেম করে ওই জায়গাটাতে ক্রিটিক্যাল ডেপথ দিয়ে ফ্লো করাইতে পারি, ঠিক আছে। তো ক্রিটিক্যাল ডেপথ যদি আমরা তৈরি করতে পারি ওই ফ্লো চ্যানেলে, তাহলে ওই ওই চ্যানেল সেকশনটা কি ক্রিটিক্যাল সেকশন ডেভেলপ করে ফেলবে। আর ক্রিটিক্যাল সেকশনে তুমি জাস্ট এইচসি বা ডেপথটা জানতে পারলে বা ক্রিটিক্যাল ডেপথটা জানতে পারলে ইজিলি কতটুকু ডিসচার্জ যাচ্ছে সেটা মেজার করতে পারবা, ঠিক আছে। তো তোমরা এটা একটু পড়ে নিও, হয় কন্ট্রোল সেকশন ইজ ইউজড অ্যাজ এ গজিং স্টেশন কেন ব্যবহার করা হয়, আর হয় ক্রিটিক্যাল ফ্লো সেকশন ইজ এ কন্ট্রোল সেকশন, এটা রিডিং পড়লেই বুঝতে পারবা। এই যে ইজিলি মেজার করা যাচ্ছে, খালি একটা কনস্ট্যান্ট থাকে, মানে সব কনস্ট্যান্ট থাকে, একটা ভ্যারিয়েবল থাকে, দুইটা ভ্যারিয়েবলের ভিতরে একটা জানলে আরেকটা তুমি বের করতে পারতেছো, ঠিক আছে। তো এই দুইটা কোশ্চেন একটু দেখে নিবা রিডিং। আর এই কন্ট্রোল সেকশন কি, ফ্লো কন্ট্রোল কি। তো এই যে আমাদের আহ, এই এটা একটু রিডিং পড়তে বলছি আর কি, তোমাদের ক্রিটিক্যাল ফ্লো অ্যান্ড কন্ট্রোল কি, ঠিক আছে। আর পরবর্তী হচ্ছে তোমার হচ্ছে ট্রানজিশন প্রবলেম। ট্রানজিশন প্রবলেম আজ শেখাবো না। তো ট্রানজিশন প্রবলেম হচ্ছে তিনটা বড় বড় অঙ্ক, অনেক বড় অঙ্ক, 3 পেজ 4 পেজ করে একটা অঙ্ক হবে। তো তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্ক আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো, যেহেতু আজকে সময় নাই আর, আর শুরু করতেছি না। তাহলে এটা করলে আমাদের হচ্ছে তোমার এই ইটা শেষ হবে, মানে এই এই অধ্যায়টা মোটামুটি বলা যায় যে শেষ। ও ফ্লো মেজারমেন্ট আছে একটা টপিক ছোট, আর নেক্সট আরেকটা ক্লাস লাগবে, তাহলে এই ক্লাসটা নিলে আমরা হচ্ছে তোমার হচ্ছে এই অধ্যায়টা শেষ হবে, ঠিক আছে।
আচ্ছা, অফ করে দাও, রেকর্ডিং অফ করে দাও। স্যার আমাদের হচ্ছে আড়াইটা আড়াইটা ক্লাস নিতে চাইছিলেন স্যার। হ্যাঁ, এটা তো ই নিব, ওই যে ইনভারমেন্ট ক্লাস। এনভায়রনমেন্ট, জি স্যার। স্যার আগামীকাল কি আমাদের ক্লাস নেবেন স্যার? হুম, ইনশাল্লাহ। হুম, জি স্যার। স্যার, আচ্ছা, রেকর্ডিং অফ করছো?